আপনাদের উত্তরপ্রদেশে আটকে ছিল কিভাবে কি হলো? ওইখানে দেউরিয়া জেলা লালবাজার থানা উত্তরপ্রদেশ, ওইখানে 6 জনকে আটকেছিল পুলিশ। কেন আটকেছিল? আটকেছিল মুর্শিদাবাদ এবং বাংলাদেশি ভেবে এরকম এ করেছিল আমাদের। কারা আটকেছিল? পুলিশ আটকেছিল? হ্যাঁ, পুলিশে ওখানকার ইউপির থানার পুলিশে আটকেছিল। দিয়ে আমরা সর্বপ্রথম এমএলএ সাহেবের কাছে যাই, ওনার থ্রুতে বড়বাবুর কাছে পাঠান। আমাদের বড়বাবু এবং গ্রামগঞ্জে গিয়েছিলাম, যেই বলেছিল সতর্ক বার্তা দিয়েছিল যদি কোনো রকম কিছু হয় তাহলে আমাদেরকে জানাবে, আমরা পূর্ণ সহমত করব এবং সে ইয়েটাকে পর্যায় শ্রমিক হোক বা কোনো মানুষ হোক সেটা আমরা করার চেষ্টা করব, এই বলে এসেছিলেন গ্রামগঞ্জে আমাদের স্যার বড়বাবু। আজকে কখন জানালেন অভিযোগটা? অভিযোগটা আমরা স্যারকে যখনই জানাই তৎক্ষণাৎ বড়বাবু। কখন সেটা? আজকে আমরা 12টা নাগাদ আমরা স্যারকে জানাই। ওটার পর থেকে স্যার সঙ্গে সঙ্গে ওটার উপরে স্টেপ নিয়ে স্যার আমাদেরকে সান্ত্বনা দিল, কিন্তু আপনারা বসুন, আপনারা বসে থাকুন, আমি এটা দেখছি স্যার। তারপরে আমাদেরকে বসে থাকতে থাকতে স্যার জানিয়ে দিল আপনাদের লোকজন ছেড়ে দিয়েছে। আমরা তখন ফোন করে জানতে পারি কিনা হ্যাঁ আমাদের লোকজন ওখানে থানা থেকে ছাড়া পেয়েছে। তাদের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে। কোথায় যাচ্ছিল তারা যাচ্ছিল আজকে যে উত্তরপ্রদেশে 5 জনকে আটকে রেখেছিল, আজকে এখান থেকে কি ছাড়ানো হলো, কি বলবেন? এটা আমরা এর আগেও বলেছিলাম যে জনগণ যদি আমাদের কাছে তাদের যে সমস্যা সেগুলো আমাদের কাছে জানায় এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করে, আমরা পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব তাদের যে সমস্যা তার সমাধান করার। আজকে এই সাধারণ মানুষরা তাদের এই সমস্যাটা নিয়ে এসেছিল, তারা ইউপিতে যাচ্ছিল একটা পার্টিকুলার একটা গাড়িতে করে WB57E0197 করে। তো রাস্তায় তাদের ডিটেন করা হয়। তো আমাদের কাছে যখনই তারা ইনফরমেশন পাস করে আমরা সঙ্গে সঙ্গে আমাদের জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন তার কাছে ইনফরমেশন পাস করি এবং তার সাহায্যে এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে আমরা তাদেরকে উদ্ধার করতে সফল হয়েছি। তো এটুকুই। কীভাবে কেন আটকেছিল? আটকেছে কিছু হয়তো তাদের মধ্যে না, ওখানে যেটা হচ্ছে যে আমাদের কাছে প্রথমে যখন আসে তখন ওখান থেকে আমরা যে খবর পাই যে বাংলাদেশি সন্দেহে আটকেছিল, তখন সঙ্গে সঙ্গে আমরা পুরো ব্যাপারটা আমাদের এসপি স্যারকে জানাই। জানানোর পরে এসপি স্যার ওখানকার এসপি স্যারের সাথে কথা বলেন, কথা বলার পরে তারপরে ওখান থেকে তা ভেরিফাই করে ছাড়া হয়। আমরা আগেও বলেছি, স্যার যেটা বললেন যে আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা থানায় আসুন এবং আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য করব। এই যে পরিযায়ী শ্রমিকরা যে খাচ্ছে